সামাজিক পরিস্থিতি কত ভয়াবহ হয়ে গেছে। দোকানে বাকি খাওয়ার পরে ভাই টাকাটা দিতেছি, বাকি খাওয়ার পরে এখন আর ওই দোকানের সামনে দেয়া যায় না, নগদ খায় তো আরেক দোকান থেকে খায়। জোরে বলুন কথা ঠিক কিনা? এটা আমাদের মসলান্দাপুরের কথা কই না, আমাদের মৌসুমপুরের মানুষ তো অনেক ভালো মানুষ, ওদের কথা বলি না, অন্য এলাকার কথা বলতেছে। যারা এই সমস্ত বদ অভ্যাসের সাথে জড়িত আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যারা আরশের ছায়াতলে জায়গা পাবে তাদের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার হলো যারা যৌবনকালে ইসলামের উপর চলে। সুবহানাল্লাহ। যারা যৌবনকালে ইসলামের উপর চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে হাসরের ময়দানে যেন আরশের ছায়াতলে জায়গা করে দেন, আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমরা সবসময় খুতবার মধ্যে একটা আলোচনা শুনি, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জুমার দ্বিতীয় খুতবায় আপনারা শোনেন না, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা যুবকদের সর্দার হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যুবকদেরকে আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতি হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে যেন জান্নাত দান করেন, সকলেই বলি আমিন। আমরা সবসময় তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের মাহফিলটা যে চলছে, এই মাহফিলটা সবসময় চলুক, এটা আপনারা চান? সবাই সবাই চান ইনশাআল্লাহ? কে কে চান? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সকলেই বলি আমিন। এবার হাত নামাই। মাহফিলটা ইনশাআল্লাহ সবসময় চলবে। আমাদের যুবক ভাই যারা আছে তারা বৃদ্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তাদের সন্তানদেরকে বইলা যাবে এই মাহফিলটা যেন আর কখনো বন্ধ না হয়। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন, সাহায্য করেন, এইটা হলো আমার আপনার অ্যাকাউন্টে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের আলোচনা হইতেছে, এই মাইক দিয়া আমাদের মা বোনেরা আলোচনা শুনতেছে, আমার সামনে ভাইয়েরা বাবার আলোচনা শুনতেছেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় সাউন্ড একদম ক্লিয়ার। বাহিরে দেখি যে একবার মনে হয় যে সামনে থেকে আমরা আলোচনা শুনতেছি, খুব সুন্দর সাউন্ড। এই যে আলোচনা যে পর্যন্ত যাইতেছে, যারা শুনতেছে, তারা যে আলোচনা শুনতেছে, তাদের আমলনামায় যে সওয়াব হবে, যে সকল প্রবাসী ভাইয়েরা এখানে সাহায্য সহযোগিতা করছে, যারা বাবার নামে সাহায্য করছে, মায়ের নামে সাহায্য করছে, সবার অ্যাকাউন্টে সওয়াব জমা হইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করব যুবক ভাইয়েরা যারা আছে তাদেরকে আমরা আগ্রহ উদ্দীপনা দিয়া, বাহবাহ দিয়া তাদেরকে সামনে আগাই দিব, মাহফিলটা যেন সবসময় চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2025-এর সূচনা লগ্নে আমাদের পূর্বপাড়া সামাজিক সংগঠনের উদ্যোগে যে মাহফিলটা চলতেছে, শুরু হয়েছে, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে মাহফিলে বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। ওলামা ইকরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই জন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে, কণ্ঠে কণ্ঠে একত্রিত করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি মাহফিলের শুরু থেকেই যখন আলোচনা চলতেছে তখন থেকে আমার মনটা ভালো লাগতেছে। যাদের সাথে দেখা হয় দেখি যে আলহামদুলিল্লাহ সবাই হাস্যোজ্জ্বল, সবাই মাহফিলের মধ্যে আসবে এমন একটা অবস্থা দেখা যাইতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে অত্র এলাকার যুবক বৃদ্ধ যত শ্রেণীর লোক আছে সবাইকে আজকের মাহফিলের বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুন, সকলেই বলি আমিন। আমার পরে আসতেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন আলেম, আপনারা সকলেই নাম শুনছেন, ইয়াহিয়া মাহমুদ সাহেব। উনি সারা বিশ্বে আলোচনা করে থাকেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলে যান, আলোচনা করতে থাকেন।
তিনি ইনশাআল্লাহ একটু পরেই মাহফিলে চলে আসবেন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের এলাকায় পৌঁছে যাবেন। একটু পরে ইনশাআল্লাহ মাহফিলে চলে আসবেন। উনি যদি এসে দেখেন যে আলহামদুলিল্লাহ এত সুন্দর বিশাল আয়োজন, যুব সমাজের উদ্যোগে মাহফিল, কিন্তু লোকজন কম, তখন কিন্তু দেখা যাবে লোকজন কম হওয়ার কারণে উনি মুসাফির মানুষ একটু কষ্ট পাইবেন। উনি আমাদের সবার জন্য দোয়া করবেন। ওনার পরে আমাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব উনি সংক্ষিপ্ত আলোচনা করে দোয়া করে দিবেন। সেজন্য অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লি ভাই বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের দিনটাকে আমরা গনিমত মনে করি। আমরা যেহেতু নিয়ত করেছি, দোয়াও করতেছে আগামী বছর মাহফিল হবে, কিন্তু এই মাহফিলে থাকতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি আছে কি বলেন? সেজন্য আজকের দিনটাকে গনিমত মনে করে সবাই চলে আসেন। আজকের দিনটাকে গনিমত মনে করে সবাই চলে আসেন। আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার সময় অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবো। আমার পূর্বে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা ওসমান গনি সাহেব, উনি চান্দিনা বিশাল বড় এক মাদ্রাসার মুহতামিম, উনি ওখানের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। আমরা যারা গেছি অবশ্যই দেখে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। উনি আমাদের নিজেদের বাপ ভাই মনে করে আলোচনাগুলো করছে। আমরা যেন জিকিরের সাথে সবসময় জবানটাকে ভিজিয়ে রেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জিকিরে ফিকিরে চলাফেরা করবে হাসরের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমি সূরাতুল হজ্জের 56 এবং 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস পড়ছি। আমাদের জীবনের মানেটা কি, আমরা কি জন্য দুনিয়ার বুকে আসছি আর কিভাবে জীবন পরিচালনা করতেছি, সংক্ষিপ্তভাবে আলোচনা হবে। মনোযোগ দিয়ে আমলের নিয়তে আলোচনাগুলো শুনবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? মা বোন যারা আছেন তারাও আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। মানুষের জীবন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল হয়ে যাবে, সুন্দর হবে। তারা জান্নাতের মেহমান হবে, দুনিয়াতে সুন্দর জীবন পাবে। যাদের মাঝে 4টা খাসলত বা 5টা গুণ যাদের মাঝে থাকবে। কয়টা গুণ থাকবে? 5টা গুণ। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। খেয়াল রাখতে হবে এবং গুণে গুণে আপনারা আমার সাথে বলতে হবে। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো ইবাদত। 2 নাম্বার কি? 3 নাম্বার হলো আখলাক। 3 নাম্বার কি? 4 নাম্বার মুআমালাত। 4 নাম্বার কি? মুআমালাত। 5 নাম্বার হলো মুআশারাত। 5টা খাসলত, 5টা গুণ যার মাঝে থাকবে সে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সবচেয়ে সম্মানিত হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইবাদত, 3 নাম্বার হলো আখলাক, 4 নাম্বার হলো মুআমালাত, 5ম নাম্বার হলো মুআশারাত। এই 5টা গুণ যাদের মাঝে থাকবে তারা সবচেয়ে সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান। জান্নাতের মেহমান হওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? ঈমান। আমরা সকলেই তো কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানে মুজমাল পড়েছি, ঈমানে মুফাসসাল পড়েছি। এই সকল বিষয়গুলোর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা, ঈমান আনা, এটা হলো আমাদের উপর ফরজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। আমরা ছোট্ট সময় এই সকল বিষয়গুলো খুব সুন্দরভাবে পড়েছি, মুখস্থ করেছি। আমার আপনার ভিতরে যদি ঈমান না থাকে, আমি আপনি যত ধনী হই, যত সম্পদের মালিক হই না কেন, সামাজিকভাবে যত সম্মানের অধিকারী হই,
কিন্তু ঈমান না থাকার কারণে কোনোদিন জান্নাতি হওয়া যাবে না। ঈমান না থাকার কারণে কি হওয়া যাবে না? জান্নাতি হওয়া যাবে না। এক নম্বর শর্ত হলো ঈমান। পাঁচটা খাসলত, পাঁচটা গুণ সবার মাঝে থাকতে হবে। সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দেব। আমার আপনার জীবনের হিসাবের খাতার সাথে মিলাইতে হবে, প্লাস মাইনাস করতে হবে। আমার আপনার জীবনের সাথে কোন জিনিসগুলো দুর্বল রয়েছে, যদি দুর্বল থাকে ওগুলাকে সবল করে ফেলবো। যদি বদ খাসলাত থাকে পরিবর্তন করে আল্লাহর কাছে তওবা করে ফিরে চলে আসব। হাসরের ময়দানে তিন ধরনের কোট বসবে, তিন ধরনের কোট বসবে। কোট সাধারণ কোট বসবে না, সেখানে হাই কোর্ট বসবে, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বসবে, তিন ধরনের কোর্ট বসবে। তিন ধরনের কোর্টের মধ্যে তিন ধরনের বিচার হবে। এক নম্বর কোর্ট হবে ঈমান এবং কুফরের। দ্বিতীয় নম্বর কোর্ট হবে বান্দার হক। তিন নম্বর কোর্ট হবে আল্লাহর হক। হাসরের ময়দানে কয় প্রকার কোর্ট বলবে বলেন দেখি? তিন প্রকার কোর্ট বলবে। এক নম্বর কোর্ট বলবে ঈমান এবং কুফর। দুনিয়ার বুকে যারা ঈমানদার, যারা বেঈমান, যারা কাফের, তাদের পার্থক্য হয়ে যাবে। দুই নম্বর কোর্ট বসবে বান্দার হক। তিন নম্বর কোর্ট বসবে আল্লাহর হক সংক্রান্ত কোর্ট। মুসনাদ আহমদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম কোর্টের মধ্যে কাফের এবং মুসলমান পার্থক্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কাছে ডাকবেন। কাছে ডাকার পরে জিজ্ঞেস করবেন, তুমি কি দুনিয়ার বুকে ঈমানদার ছিলা কিনা? তুমি ইসলামের উপর চলছো কিনা? যদি ইসলামের উপর না চলো, আমাকে যদি বিশ্বাস না করো, আমার রাসূলকে যদি বিশ্বাস না করো, পরপারকে যদি বিশ্বাস না করো, পুনরুত্থানকে যদি বিশ্বাস না করো, আমার পক্ষ থেকে যে 104 খানা কিতাব নাজিল হয়েছে, এই কিতাবগুলোকে যদি বিশ্বাস না করো, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার বুকে আগমন করেছেন, তাদেরকে যদি বিশ্বাস না করো, দুনিয়ার বুকে তোমরা 33 কোটি দেবতাকে বিশ্বাস করেছ, কেউ আগুনের পূজা করেছ, কেউ মূর্তি পূজা করেছ, কেউ দুনিয়ার বুকে বিভিন্ন জড় পদার্থের পূজা করেছ, তোমরা নিজেরা দেবতা বানাইয়া তার পূজা করছো। আমাকে যারা বিশ্বাস করো নাই, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের লম্বা একটা হাদিস, মহান রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকবেন এবং তাদের দেবতাদেরকে ডাকবেন। ডাকার পরে আল্লাহ তাদেরকে বলবেন, তোমরা তোমাদের দেবতাদের নিয়ে জাহান্নামে চলে যাও। বলেন নাউজুবিল্লাহ। এ বিষয়ে মহান রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 56-57 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, আল মুলকু ইয়াওমা ইযিন লিল্লাহি ইয়াহকুমু বাইনাহুম। হাসরের ময়দানে মুলক, রাজত্ব একমাত্র কার হবে? জোরে বলুন। ইয়াহকুমু বাইনাহুম। হাসরের ময়দানে মানুষের মাঝে আল্লাহ বিচার বিশ্লেষণ করবেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি জান্নাতিন নাঈম। দুনিয়ার বুকে যারা ঈমানদার হবে এবং সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আর দুনিয়ার বুকে যারা অবিশ্বাসী ছিল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার নিদর্শনগুলোকে যারা অস্বীকার করত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছিত অবস্থায় তাদের শাস্তির ব্যবস্থা করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, আলোচনা সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিসের ত্রুটি থাকে, আমি আপনি দুনিয়ার বুকে যত ইবাদত বন্দেগী করতেছি সব বরবাদ হয়ে যাবে। এক নাম্বার হলো ঈমান এবং কুফর। দ্বিতীয় নম্বর হলো বান্দার হক।
দ্বিতীয় নাম্বার কি? বান্দার হক। কত ভয়াবহ রূপ ধারণ করছে সামাজিক পরিস্থিতি, কত ভয়াবহ রূপ ধারণ করছে। আমি আপনি বান্দার হক তো অত্যন্ত ভয়াবহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত সালমাতা ইবনে আকওয়াইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, ইদ উতিয়া বি জানাজাতিন, আমাদের কাছে জানাজার নামাজ এসে উপস্থিত হয়েছে। ফাকালু সাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজার ইমামতি করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল আলাইহি দাইনুন, সে কি ঋণগ্রস্ত? হাল আলাইহি বিদাইনিন, সে কি ঋণগ্রস্ত? ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না, সে ঋণগ্রস্ত না। ফাকালা হাল তারকা শাইআন, সে কি দুনিয়ার বুকে কোনো সম্পদ রেখে গেছে? বলতেছেন লা ইয়া রাসূলুল্লাহ, সে ঋণগ্রস্ত না এবং দুনিয়াতে কোনো সম্পদও রাখা যায় নাই, অত্যন্ত দরিদ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার ইমামতি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে জানাজার নামাজ উপস্থিত হইলেই নবীজি বলতেন সে কি ঋণগ্রস্ত কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তিদের জানাজা পড়তেন না, যারা দুনিয়ার বুকে ঋণগ্রস্ত তাদের জানাজা পড়তেন না। মুসনাদে আহমদের একটা হাদিস, হযরত মুহাম্মদ ইবনে জাইশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লম্বা একটা হাদিস। তিনি বলতেছেন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, কাছে থাকার পরে একটা জানাজা উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা সামাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাইলেন এবং বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাত্তাশদীদুন নাযালা, কত ভয়াবহ বিষয় নাজিল হয়েছে। হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন মুহাম্মদ ইবনে জাইশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখলেন। তিনি বলতেছেন আমরা সবাই চুপ রইলাম, আমরা সবাই চুপ রইলাম। চুপ থাকার পরে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইনশাআল্লাহ একটু বয়ান আছে, জি ইনশাআল্লাহ আসবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমরা সবাই চুপ ছিলাম, সারাদিন কেউ কোনো কথা বলি নাই, সকাল পর্যন্ত অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় থাকার পরে সকালবেলা গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যে গতকাল বললেন কি ভয়াবহ জিনিস নাজিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিসের ব্যাপারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাযালা বিদ্দাইন, ঋণের ব্যাপারে ভয়াবহ সতর্কতা নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম তোমরা শোনো, একজন মানুষ দুনিয়ার বুকে জীবন পরিচালনা করতেছেন, ফাকুতিলা ফি সাবিলিল্লাহ, এরপরে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। দুনিয়ার বুকে হায়াত পাইছে, আবার শহীদ হয়ে গেছে, আবার হায়াত পাইছে, আবার শহীদ হয়ে গেছে। লাম ইয়াদখুলিল জান্নাতা হাত্তা ইউকদা দাইনুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনবার শহীদ হয়ে যাওয়ার পরেও লোকটা জান্নাতি হতে পারবে না যতদিন পর্যন্ত সে তার ঋণ পরিশোধ না করবে। ঋণের ব্যাপারে আমরা একদম উদাসীন। হায় হায় কত ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে, কত ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে, কত ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে। খুব কষ্টের সাথে বলতে হয়,
অনেক মিস্ত্রিরা বিভিন্ন বাড়িতে কাজ করে, দিব দিব টাকা দিব বইলা পরে আর টাকাই দেয় না। জোরে বলুন কথা ঠিক কিনা? রিক্সা দিয়ে আসছে, আসার পরে বলতেছে বাংতি নেই, পরে দিব। একদিন, 2 দিন, 3 দিন পরে বলতেছে, এই বেটা আমি কি টাকা মাইরে চলে যাব নাকি? এত বেশি তাগিদা দেওয়ার দরকার কি? একজন রাজমিস্ত্রি, একজন কৃষক, সে কয় টাকা বেতন পায়? তার টাকা শত শত হাজার হাজার টাকা আটকাই দিছে। ভবন তৈরি কইরা পুরান হয়ে গেছে, মালিকও মারা গেছে, কিন্তু এখনো পর্যন্ত তার ঋণ পরিশোধ হয় না। এই ঋণ হাসরের ময়দানে দিতে হবে ভাই। আমি আপনি ভাবতেছি বাইচা গেছি, বড় বড় লম্বা কুর্তা পয়রা নামাজ পড়তেছি, একেবারে মসজিদের কমিটির দায়িত্বের মধ্যে চলে গেলাম, আর বড় বড় লম্বা লম্বা কথা বলি, কিন্তু মানুষের টাকাটা পরিশোধ করি নাই, তার ঋণটা পরিশোধ করি নাই। আমার সব বরবাদ হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যোগালী বা রাজমিস্ত্রি বা রিকশার ড্রাইভার, তাদেরকে সকল সওয়াব দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। তুমি এত বড় নামাজ পড়ার পরেও শেষ পর্যন্ত জাহান্নামী হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। সামাজিক পরিস্থিতি কত ভয়াবহ হয়ে গেছে। দোকানে বাকি খাওয়ার পরে ভাই টাকাটা দিতেছি, বাকি খাওয়ার পরে এখন আর ওই দোকানের সামনে দেয়া যায় না, নগদ খায় তো আরেক দোকান থেকে খায়। জোরে বলুন কথা ঠিক কিনা? এটা আমাদের মসলান্দাপুরের কথা কই না, আমাদের মৌসুমপুরের মানুষ তো অনেক ভালো মানুষ, ওদের কথা বলি না, অন্য এলাকার কথা বলতেছে। যারা এই সমস্ত বদ অভ্যাসের সাথে জড়িত আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের হাদিস, হায় 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 হায়, কত ভয়াবহ অবস্থা হয়ে গেছে। বোনের সম্পদ আত্মসাৎ করতেছে, বোনকে মাহরুম করতেছে, ওয়ারিস হিসেবে বোনকে ঠকাইতেছে, ফুপিকে ঠকাইতেছে। হায়, প্রত্যেক সংসারের মধ্যে দেখা যায় কিছু ভূমিদস্যু থাকে। জোরে বলুন কথা ঠিক না? প্রত্যেক বাড়িতে ভূমিদস্যু থাকে। বাবা মারা যাওয়ার পরে দলিলগুলো তার কাছে রেখে দিছে, এই দলিলগুলো দেখায় না, ভাইদের সম্পদ বন্টন করে দেয় না, শেষ পর্যন্ত ঘর বাড়ি উঠায় ফেলছে, কিন্তু বোনদের হিসাব কিতাব করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি কারো সম্পদ আত্মসাৎ করবে, মান আখাযা আমওয়ালান নাস, যেই ব্যক্তি মানুষের সম্পদ আত্মসাৎ করবে। হায় হায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনার যতটুকু সম্পদ আত্মসাৎ করলাম, আমার বোন 1% পাইতো, আমার ভাই 1% পাইতো, আমার ফুফি 3% জায়গা পাইতো, আমি তার সাথে লেনদেন কমপ্লিট না করে বাড়ি ঘর উঠাই লাইলাম। যদি এই সম্পদ আত্মসাতের মধ্যে আমরা 5 ভাই যদি সন্তুষ্ট থাকি, তাহলে 3% জায়গা সমপরিমাণ সাতবক আসমান জমিন পর্যন্ত যত মাটিগুলো রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাটিগুলোকে বেরি বানাইয়া হাসরের ময়দানে তাদের গলার মধ্যে লটকাই দিবেন। হায় হায়, চিন্তা ভাবনা করেন, আমরা সাধারণত 1 কুয়া অথবা 2 ফিট বা 3 ফিট, 100 ফিট মাটি, 100 ফিট মাটি জিন্দেগিতে তো কোনো ব্যক্তি আমরা কখনো পারবো না। 7 আসমান 7 জমিন পর্যন্ত 1% জায়গা এভাবে স্কোয়ার ফিট মাপলে কি পরিমাণ গ্লাস আর কি পরিমাণ মাটি হবে। ও আমার ভাইরা বাবারা, এগুলা তো আমরা খেয়ালও করি না। আমরা ভাবতেছি তো জায়গা উঠাইলাম, ভাবতেছি একজনের জায়গা আমরা দখল করে নিয়ে গেলাম আর সেখানে বেঁচে গেলাম। আসলে কি বেঁচে গেলাম নাকি মরে গেলাম? জোরে বলুন। হায় হায়, মরে তো গেলাম। কার টাকা আমি আত্মসাৎ করতেছি? এত লক্ষ লক্ষ টাকা দিয়ে ভবন উঠাইলাম, আমি একজন রাজমিস্ত্রির টাকাটা আটকাই দিছি। আমি কত ছোট মনের মানুষ। আমি বারোদি থেকে শান্তির বাজার পর্যন্ত রিক্সায় আসছি, কয় টাকা দিও ভাই? 20 টাকা।
20টা টাকা সর্বোচ্চ 15 টাকা করেই তো নেয়। এই 15 টাকা আটকায় দেওয়ার আমার দরকার আছে। একটা মানুষ সে দোকান দিয়া দেখা যায় চালান পুঞ্জি সব খাইয়া বসে রয়েছে, কিছুদিন পরে গিয়া দেখি যে দোকানে সে নাই। ভাই কি হয়েছে? হুজুর বাকি নেওয়ার পরে লাখ লাখ টাকা বাকি পড়ে রয়েছে। এই যে দেখেন কত টাকা বাকি পড়ে রয়েছে, মানুষ টাকা পয়সা দেয় না। হুজুর ব্যবসা বাণিজ্য করতে গেলে খারাপ হইতে হয়, ব্যবসা বাণিজ্য করতে গেলে গালি দিতে হয়। এই জন্য চিন্তা ভাবনা করছি যে ব্যবসা বাণিজ্য আর করতাম না, এই ব্যবসা বাণিজ্য ছাইড়ে দিছে একেবারে। আমরা বাকি নেওয়ার পরে আর টাকা পয়সা পরিশোধ করি না। বুখারী শরীফের একটা হাদিস পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, মান কানাত ইনদাহু মাযলামাতুল লিআখিহি ফালইয়াতাহাল্লালহু ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারু ওয়ালা দিরহামুন মিন ক্বাবলি আন ইউখাযা লিআখিহি মিন হাসানাতিহি وإن فنيت حسناته أخذت خطاياه فطرحت عليه। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ও আমার উম্মতের পুরুষ মহিলারা তোমরা শোনো, তোমাদেরকে একটা সতর্ক করে যায়, দুনিয়ার বুকে তোমরা যে যাকে যেভাবে কষ্ট দিয়েছো তার কাছ থেকে মাপ চাইয়া যাও। কারণ হলো এমন একটা সময় চলে আসবে, ওই দিন কিন্তু টাকা পয়সা দিয়া রফা দফা করার সুযোগ থাকবে না, ওই দিন সম্পদ দিয়া রফা দফা করার মতো কোনো অপশন থাকবে না। ওই দিন গালি দিছ দুনিয়ার বুকে, ওই দিন কিন্তু গালির কোনো খেসারত তুমি দিতে পারবা না। ওই দিন কোনো প্রকার জরিমানা গ্রহণ করা হবে না। মহান রব্বুল আলামিনের দরবারে যাবে, আল্লাহর কাছে গিয়া বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা দুনিয়ার বুকে জোর কইরা আমার এক হাত সম্পদ ভক্ষণ করেছিল। দুনিয়ার বুকে আমি গরিব বলে আমি কোনো বিচার পাই না, এখন তোমার কাছে বিচার নিয়ে আসছি, তুমি তার বিচার করো। আমার বোন আল্লাহর কাছে বিচার দিবে, আমার ভাগিনা আল্লাহর কাছে বিচার দিবে, আমার ফুফু আল্লাহর কাছে বিচার দিবে, আমার ফুফাতো ভাই বোনেরা আল্লাহর কাছে বিচার দিবে। দুনিয়ার বুকে ফুফুর বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, বাড়িতে আসতে পারে নাই, আগে থেকেই মাতবর পর্দান্না ঠিক করে রাখছে টাকা পয়সা দিয়া, যখন আসছে তখন তো বাড়িতে ফিরতে পারে নাই, বোনটাকেও বঞ্চিত কইরা দিছে। হায় 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 হায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান ও আমার উম্মতেরা, যেই পরিমাণ তোমার বোনের জায়গা তুমি আত্মসাৎ করেছো, তোমার ফুফির জায়গা আত্মসাৎ করেছো, তোমার ভাইয়ের জায়গা আত্মসাৎ করেছো, এই পরিমাণ বাটির বোঝা বহন করতে পারবে কিনা? যদি না পারো, দুনিয়ার বুকে টাকা পয়সা দিয়া হইল, মাপ চাইয়া হইল, তাদের সাথে একটা রফা দফা কইরা মরো। রফা দফা করে যদি না মরো, তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনটা তোমার বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক নাম্বার হলো ঈমান এবং কুফর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব আলহামদুলিল্লাহ চলে আসছে, সবাই আলহামদুলিল্লাহ বলি। হুজুর ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই বয়ান করবেন, আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে গুরুত্বের সাথে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। তো এক নম্বর ছিল যে যে 5টা গুণ যাদের ভিতরে থাকবে তারা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সম্মানিত হয়ে যাবে। এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো আখলাক, 4 নম্বর হলো মুআমালাত, 5 নম্বর হলো মুআশারাত। আর হাসরের ময়দানে 3টা কোড বলবে। এক নম্বর হলো ঈমান এবং কুফরের কোড, দ্বিতীয় নম্বর হলো বান্দার হক। এখন হিসাব কিতাব করে দেখেন, হিসাব কিতাব করার পরে যখন ঈমানের এবং কুফরের মধ্যে পার্থক্য হয়ে যাবে, যখন সবাইকে আলাদা করে দেওয়া হবে, তারপরে বান্দার হক নিয়ে আলোচনা হবে। বান্দার হকের মধ্যে দেখেন মানুষ কত ভাবে ধরা খেয়ে যাবে। তো বান্দার হক নিয়ে যখন আলোচনা হবে, এইবার যারা দুনিয়াতে মানুষকে গালি দিয়েছিল, যারা থাপ্পড় দিয়েছিল, যারা হত্যা করেছিল, যারা প্রহার করেছিল, যারা কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো জায়গা আত্মসাৎ করেছে, বাকি খাওয়ার পরে টাকা দেয় নাই, এই সমস্ত মানুষগুলো ধরা পড়ে যাবে। 3 নম্বরে হলো আল্লাহর হক।
এবার তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কি পরিমাণ করেছো, রোজা রেখেছিলে কিনা, নামাজ পড়েছিলে কিনা, আল্লাহর অন্যান্য বিধিবিধানগুলো মেনে চলেছিলে কিনা। এরপরে হলো জান্নাত এবং জাহান্নামের ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত আকারে